परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रांगार आतुल चरणे आमार कोटि कोटि प्रणाम। परमाध्या जगत जननी रांगार आतुल चरणे कोटि कोटि प्रणाम। परम पूज्य पाद श्री श्री दादा रांगार आतुल चरणे कोटि कोटि प्रणाम। बर्तमान संघाचार्य देव श्री श्री दादा रांगार आतुल चरणे कोटि कोटि प्रणाम। ठाकुर परिवारे प्रति प्रत्येके रांगार आतुल चरणे कोटि कोटि प्रणाम। आजकेर এই महती सत्संगे उपस्थित आमार समस्त पांजाधारी ऋत्विक देवता जाजकेर पांजाधारी तादेर सबाइके यथायोग्य स्थानेर आनंदित जयगुरु एवं सेई संगे आजकेर এই महती सत्संगे आमार समस्त गुरु भाई गुरु भ्राता गुरु बोन गुरु मा सबाइके आमार आनंदित जयगुरु। आजकेर आमरा गाजीखाली सत्संगेर व्यवस्थापनाय एकटी महती पवित्र सत्संगे उपस्थित हয়েছি একটি বিশেষ দিনকে কেন্দ্র করে। যদিও 7ই জুন আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার 57তম জন্ম দিবস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আজকের একটি ছুটির দিনকে কেন্দ্র করে গাজীখালী সৎসঙ্গ মন্দির আচার্যদেবের জন্মদিন পালিত করছে। এখানে মহা সমারোহে সবাইকে নিয়ে আমরা এই সৎসঙ্গে সবাই উপস্থিত থাকতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। আপনারা সবাই জানেন সৎসঙ্গের বর্তমান সংঘাচার্যদেব শ্রী শ্রী দাদার জন্মতিথি আগামী 19শে জুন মহাসাড়ম্বরে দেওঘর সৎসঙ্গ ধামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড জলকষ্ট এবং তীব্র গরমের কারণে এবং বিভিন্ন প্রশাসনিক কারণে সেই উৎসব আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে এবং আগামী জুলাই কনফারেন্স যেটা আছে সেই কনফারেন্সে পরম পূজ্যপাদ আচার্যদেবের 57তম জন্মতিথি পালিত হবে। আপনারা জানেন 13ই জুলাই এবং 14ই জুলাই মহাসাড়ম্বরে পালিত হবে। আপনারা সবাই জানেন মহর্ষিদের কোনো দিবসে জন্মদিন পালিত হয় না, তাদের তিথি মেনে জন্ম মাস পালিত হয়। তো সেরকমই আগামী 19শে জুন সেটা পালিত হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। যাই হোক, আজকের তার জন্মদিনকে কেন্দ্র করে এই যে আমরা সৎসঙ্গে মিলিত হতে পেরেছি, প্রথমেই আপনাদের কাছে আমার আরো একটি ক্ষমা চাওয়ার ব্যাপার আছে। আমার পোশাকটা আজকে সৎসঙ্গী পরিবেশের পোশাকের মতো নয়, অনেক ব্যস্ততার মধ্যে চলে এসেছি এখানে, তাই প্রথমেই ক্ষমা প্রার্থী। তো যাই হোক, আজকের আচার্যদেবের জন্মদিন উপলক্ষে যে সৎসঙ্গ হচ্ছে, আমি সামান্য তার কয়েকটি কথা বলে আমি আমার এই বক্তব্য শেষ করব। আগে দীক্ষা পরিক্রমা হতো, এখন ডিপি ওয়ার্ক হচ্ছে। একই বিষয় বিভিন্ন সময় বিভিন্নভাবে তার নির্দেশে আমরা এগুলো করে থাকি। তো এরকম দীক্ষা পরিক্রমার 100 দিন যখন উদযাপিত হচ্ছিল, সেই দিন ঢোলছেড়া সৎসঙ্গ বিহারে আচার্যদেব একটি গল্প করেছিলেন সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের উদ্দেশ্যে। আপনারা যারা সৎসঙ্গ দেওঘরে যান তারা জানেন আচার্যদেব যেখানে বসে থাকেন তিনি যে সঙ্গ করেন, অনেকে তার কাছে আশীর্বাদ নিতে যান, অনেকে তার কাছে বিভিন্ন প্রার্থনা জানান, কিন্তু অনেক মানুষ তার চারিদিকে পরিবেষ্টন করে থাকেন তার কিছু মূল্যবান, অতীব মূল্যবান গুরুত্বপূর্ণ পরামর্শ শোনার জন্য, যেগুলো আমরা গেলে আমরা চারিদিকে সেগুলো দাঁড়িয়ে, এটাকে বলে আচার্য সঙ্গ করা। শুধু সঙ্গ করা মানেই যে তার পেছন পেছন আমাদের ঘুরে বেড়াতে হবে, তার কাছে পৌঁছতে হবে এমনটা নয়। তার কথা, তার বলে দেওয়া বাণী, তাকে যেখানে আমরা পাবো, যেভাবে পাবো তাকে স্মরণ করা, সেটাই সঙ্গ করা। তো তিনি এরকম একটি সাধু সঙ্গের কথা আমাদের এই ঢোলছেড়া সৎসঙ্গ বিহারে আলোচনা করেছিলেন। কি সেই সাধু সঙ্গ? আমাদের প্রতিটা মানব জীবনে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ঈশ্বর প্রাপ্তি এবং আমাদের সাধু সঙ্গ করা। তো আমরা সাধু সঙ্গ করার জন্যই আজকের সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি, সৎ নাম মনন করছি। তো এরকমই সাধু সঙ্গ নিয়ে অনেক প্রশ্ন আছে। তো আচার্যদেব বললেন উপস্থিত ভক্তদের যে আচ্ছা, আমরা সাধু সঙ্গ কেন করব জানেন? এই নিয়ে তিনি একটি গল্প করলেন, সেই গল্পটা আমি বলছি আপনাদের।
একবার মহর্ষি নারদ ভগবানকে প্রশ্ন করছেন যে আমরা সাধু সঙ্গ কেন করব। তো ভগবান বলছেন সাধু সঙ্গ আমরা কেন করব, এটা খুব ভালো প্রশ্ন তোমার। তুমি যাও এখান থেকে 1 কিলোমিটার দূরে এগিয়ে যাও, গিয়ে যাকে প্রথম দর্শন করবে, যাকে প্রথম দেখতে পাবে, তাকে তুমি জিজ্ঞেস করো যে আমরা সাধু সঙ্গ কেন করব। তো মহর্ষি নারদ গেলেন, 1 কিলোমিটার দূরে পৌঁছে তিনি দেখলেন একটি গোবুরে পোকা। তাকে জিজ্ঞেস করলেন এই সাধু সঙ্গ কেন করব আমরা। তিনি দেখলেন যে গোবুরে পোকাটি সাথে সাথে সেখানে মারা গেল। তিনি ফিরে এসে আবার বললেন, প্রভু আপনি যে বললেন সাধু সঙ্গের প্রশ্ন করতে, তো আমি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে পোকাটি মারা গেল। যে ঠিক আছে, তুমি আবার 2 কিলোমিটার দূরে যাও, গিয়ে যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে। তো আবার তিনি গেলেন, 2 কিলোমিটার দূরে গিয়ে দেখলেন একটি পাখি। তাকে জিজ্ঞেস করলেন এই আমরা সাধু সঙ্গ কেন করব। তো তৎক্ষণাৎ পাখিটি মারা গেল। তিনি বললেন এ ভাবগতিক তো ভালো নয়। তিনি এসে প্রভুকে বললেন, প্রভু আপনি যাকে সাধু সঙ্গের কথা বলতে বলছেন, জিজ্ঞেস করতে বলছেন, তিনি মারা যাচ্ছেন, আমি আর কোথাও যেতে পারবো না, আপনি বলুন কেন সাধু সঙ্গ করব। তিনি বললেন আর একটু তোমায় কষ্ট করতে হবে, তুমি আরো 3 কিলোমিটার দূরে যাও। তিনি গেলেন, গিয়ে দেখলেন একটি গরুর মানে গাভী বাচ্চা, বাছুর বলি যাকে আমরা, তাকেও একই প্রশ্ন করলেন সাধুর সঙ্গ আমরা কেন করব। তৎক্ষণাৎ প্রশ্ন করার সাথে সাথে সেই বাছুরটিও মারা গেলেন। তারপর তিনি ফিরে এসে ভগবানকে বললেন, প্রভু আপনি আর বললেও আমি কোথাও যাব না, এবার আপনি আমাকে মার খাওয়ার ব্যবস্থা করছেন। তো প্রভু বললেন, আরে কেন মার খাবি, রাখে হরি মারেকে। বলছেন না সেটা ঠিক, আপনার কথা আমি বিশ্বাস করি কিন্তু আপনাকে নয়। তো যাই হোক, তাকে বললেন তুমি আর 5 কিলোমিটার দূরে যাও। মহর্ষি গেলেন 5 কিলোমিটার দূরে, প্রচন্ড ভয়ে ভয়ে গিয়ে দেখলেন একটি রাজার পুত্র সন্তান হয়েছে 15 বছর পরে। তো তিনি প্রচন্ড ভয়ে সেখানে বললেন, আমাকে কি প্রভু এরকম একটি বিপদে জানতে জানতে পাঠালেন, এই রাজার পুত্রকে আমি জিজ্ঞেস করব সাধু সঙ্গ কেন, তাহলে তার পরিণাম কি হবে, আমি তো দেখে আসলাম তার আগে। তিনি সেখানে প্রবেশ করে চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছেন, কোথা থেকে পালাতে হবে, ছুটে পালানো যায়, তাকে প্রাণ বাঁচাতে হবে। কারণ তিনি জানেন যে এর আগে 4 জনকে যা জিজ্ঞেস করেছেন তার ফলাফল কি হয়েছে। তো যথারীতি তিনি ভয়ে ভয়ে বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন সাধু সঙ্গ করে কি হবে। বলে তিনি দেখলেন যে বাচ্চাটি একইভাবে তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। বাচ্চাটি কিছু মানে কিছুই হয়নি তার, তিনি যে আশঙ্কা পেয়েছিলেন সেটা হয়নি। রাজা এগিয়ে এলেন, এসে বললেন, মহর্ষি আজকের আমার একটি খুশির দিন, একটি আনন্দের দিন, আমি 15 বছর বাদে আমার পুত্র সন্তানের মুখ দেখতে পেরেছি, আপনি এসেছেন, এতেই ওর জীবন অনেক অনেক আশীর্বাদে ভরে উঠেছে। তো সেখান থেকে মহর্ষি ফিরে এসে প্রভুকে বললেন, প্রভু আমি বুঝতে পেরেছি আপনি আসলে ঠিক কি বলতে চেয়েছিলেন, সাধু সঙ্গ আমাদের কেন করতে হবে আমি উত্তর পেয়েছি। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, যখন ওই বাচ্চাটিকে মহর্ষি জিজ্ঞেস করেছিলেন, বাচ্চাটি কিন্তু উত্তর দিয়েছিলেন, সেটা আমি মিস করেছি। সেটা বাচ্চাটি বললেন, মহর্ষি সাধু সঙ্গ করলে কি হবে তার প্রথম প্রমাণ আপনি যখন আমার কাছে গিয়েছিলেন, আমি তখন গোবরে পোকা ছিলাম। তারপরে আপনি যখন আমার মৃত্যুর পরে এগিয়ে গেলেন, দেখলেন একটি পাখি, সেটাও আমি ছিলাম, আমার জন্মান্তর ঘটল। তারপরে পাখিকে যখন আপনি বললেন সাধু সঙ্গ কেন করতে হবে, সেখান থেকে যে গাভীর সন্তান বাছুর হলো সেটাও আমি ছিলাম, আমার আসলে জন্মান্তর বাদ হচ্ছে। একটার পর একটা জায়গা থেকে আমি নিজেকে উত্তরণ ঘটাচ্ছি, আপনি তো সাধু, আপনি মহর্ষি, আপনার সঙ্গ লাভ করে আজকের আমি মনুষ্য জন্ম গ্রহণ করতে পেরেছি। তিনি তার উত্তর পেলেন। এই কারণেই আমাদের সকলকে সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে, সৎ নাম মনন করতে হবে, তবেই আমরা ঈশ্বর লাভ করব। তো আর বেশি দীর্ঘায়িত করব না। আজকের আচার্যদেবের জন্মদিনকে স্মরণ করে এই মহতী সৎসঙ্গ 2003 সালে বর্তমান সংঘাচার্যদেব শ্রী শ্রী দাদা, তখন বাবাই দাদা নামে পরিচিত ছিলেন,
আমার সৌভাগ্য হয়েছিল, তাই সেই সৌভাগ্যটা আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আমারও একটি অতৃপ্ত থেকে যায়। শিলিগুড়িতে তখন কনফারেন্স হয়েছিল, আমি সদ্য তখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে সেখানে শটান আচার্যদেবের কাছে নিবেদন করেছিলাম যে আমি আপনার কাছ থেকে সস্তৈনী ব্রত নেব। এমনিতেই আমি জন্ম নিরামিষাশী, কিন্তু নিয়ম আছে, সস্তৈনী আলাদা নিতে হয়, দীক্ষাও 12 বছর পর নিতে হয়। তো আমার মা খুবই চিন্তিত ছিলেন। এই কথা বলার উদ্দেশ্য এটাই, আজকের আমাদের এই সৎসঙ্গকে কেন্দ্র করে, আমাদের এই কর্মী সম্মেলনকে কেন্দ্র করে আমরা দেখেছি, ডিপিওআরকে কেন্দ্র করে অনেক যুবক, অনেক তরুণ, অনেক কলেজ পড়ুয়া আমাদের সামনে তারা আজকের উপস্থিত আছে। আপনারা জানেন তারা ঘুরছে। যুব সমাজ আজকের যখন তলিয়ে যাচ্ছে, তাদের এই যে একটা প্রবল আগমন আমাদের মনে আশার সঞ্চার জাগায়, নতুন সমাজ গড়ার কথা ভাবায়। তো সেই আজ থেকে প্রায় 20 বছর আগে, 21 বছর আগে যখন আমি দাদার কাছে, আচার্যদেব দাদার কাছে আমি যখন নিবেদন করলাম আমি আপনার থেকে সস্তৈনী গ্রহণ করব, উনি জিজ্ঞেস করেছিলেন এখন কি করো, কোন ক্লাসে পড়ো। আমি বললাম আমি সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছি, রেজাল্ট এখনো বেরোয়নি। তো উনি বললেন, দাদাদের দেখিয়ে দিলেন একটি জায়গা, সেখানে আমি গিয়ে উপস্থিত হলাম। এবং আমার মনের ভেতরে অনেক প্রশ্ন জাগছিল, কারণ আমার মা আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। কারণ সবার ধারণা এটাই, এই জন্যই বললাম এই যুব সমাজকে উদ্দেশ্য করে, যে আমরা নিরামিষ খেলে হয়তো পড়তে পারবো না, বাইরে গিয়ে হোস্টেলে থাকতে পারবো না, পড়াশুনো করতে পারবো না, বিভিন্ন রকম আমাদের প্রশ্ন আসে। আমার মায়ের মধ্যেও সেই একই প্রশ্ন এসেছিল, যে তুই এত তাড়াতাড়ি সস্তৈনী নিলে, এই ছোঁয়াছুঁই নানান রকম ব্যাপার, কি করে চলবি, কি করে পড়াশুনো করবি, দাদাকে ভালো করে জিজ্ঞেস করবি। তো আমি সস্তৈনী নেওয়ার পর দাদাকে জিজ্ঞেস করেছিলাম অকপটে। তিনি বলেছিলেন যা যা প্রশ্ন আছে আপনাদের জিজ্ঞেস করুন। তো আমি বলেছিলাম যে আমার মায়ের এই দুশ্চিন্তা, আমি তো সবে মাধ্যমিক দিয়েছি, এরপরে আমাকে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গায় যেতে হবে, কি করব। তিনি একটি ছোট্ট কথা বলেছিলেন, যে চেষ্টা করবে প্রতিটা জায়গায় গিয়ে নিরামিষ খাওয়ার, কিন্তু গোঁড়ামও করবে না। যে তোমাকে ভালোবেসে তোমাকে নিরামিষ খাবার খেতে দিচ্ছে, তোমার সমস্ত পরিস্থিতি জেনে সাত্ত্বিকভাবে তোমাকে খেতে দিচ্ছে, তিনি যদি অদীক্ষিতও হন, তার হাতে তুমি নিশ্চয়ই খাবার গ্রহণ করবে। কারণ তিনি তোমাকে ভালোবেসে শ্রদ্ধার সঙ্গে খেতে দিচ্ছে, তোমার ধর্মকে সম্মান জানিয়ে। কিন্তু তোমার মনের ভেতরে যদি কোনো কিন্তু বোধ থাকে, জাগে, কোনো কিন্তু জাগে যে আমি খাবো কি খাবো না, তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে উঠে আসবে। তোমার মন চাইলে তবেই তুমি খাবে। কিন্তু এখানে কোনো এরকম বাধ্যবাধকতা নেই যে কেউ দীক্ষা নেয়নি মানে তার কাছে আমি খেতে পারবো না। আমাদের অনেক মা কাকিমা আমাদের বাইরে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গেলে দেখেছি, ভালোবেসে তারা খাওয়ানোর জন্য উদ্বেল থাকেন। আমরা ভোটের ডিউটি করতে যাই বিভিন্ন জায়গায়, বর্তমানে ডিপি ওয়ার্কের কারণে, চারিদিকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কারণে, সেখানে আমরা লিখে দেই আমি অমুক জায়গায় ভোটের ডিউটিতে যাচ্ছি, কোনো দাদা যদি থাকেন, সাথে সাথে মুহূর্তের মধ্যে আমাদের সৎসঙ্গ নেটওয়ার্ক এমন ভাবে চারিদিকে পরিব্যাপ্ত যে সেখানে আমাদের সাথে সেই এলাকার সৎসঙ্গী দাদারা যোগাযোগ করে আমাদেরকে আজকের সস্তৈনী বাড়ি থেকে খাবার পৌঁছে দিচ্ছে। কিন্তু আজ থেকে 5 বছর 10 বছর পিছিয়ে গেলে এমনটা কিন্তু ছিল না। কিন্তু তখনও অনেক মা কাকিমা আমাদেরকে ভালোবেসে খাইয়েছেন, আমরা খেয়েওছি। তো তাই যারা এটা ভাবছেন যে আমরা নিরামিষ বা সস্তৈনী গ্রহণ করলে, নিরামিষ খাবার খেলে কি করে চলবো, আমার পাপ হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলবো যে না, এত কঠিন ধর্ম আমার ধর্ম নয়। তো আচার্যদেব বলেছেন আমরা আমাদের জীবনকে যেমন ভাবে রাঙাবো তেমন ভাবেই আমাদের জীবন রাঙবে। আমরা যেমন জলের ভেতরে, জলের রং নেই, তিনিই বলেছেন, জলের একটা বাণীতে বলেছিলেন জলে যেমন আমরা রং দেব তেমন রং গ্রহণ হবে। আমাদের জীবনটাও তেমনি, আমরা তাকে নিয়ে যেমন ভাবে আমাদের জীবনকে রাঙাবো তেমনি ভাবে আমাদের জীবন রাঙবে। তিনি আরো বলেছেন যে আপনারা যে লক্ষ লক্ষ হাজার হাজার ভক্ত প্রতিদিন আমার কাছে এসে আমার কাছে নিবেদন করছেন বিভিন্ন, আপনারা ভুলেও ভাববেন না যে আমি পরমেশ্বর, আমি দেবতা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু আমরা কি জানি, রেত শরীরে জ্যান্ত তিনি সুপ্ত থেকে নিরন্তর, তার রেত শরীরে আমাদের ঠাকুর বইছেন তাদের রক্তের মাধ্যমে। কিন্তু আবারও আচার্যদেব বলে দিয়েছেন যে আমরা চাঁদ যেমন দেখি
আঙুল দিয়ে চাঁদের দিকে তাকিয়ে যখন ছোট বাচ্চাকে আমরা দেখাই, ওই দেখো চাঁদ, এই আঙুল দিয়ে যে আমরা চাঁদকে দেখাই, এই আঙুলটা হলেন আচার্যদেব, যিনি আচরণ করে আমাদের দেখান। চাঁদ যদি ভগবান হন, তাহলে ভগবান স্বরূপ হন, তাহলে আঙুল হলেন বর্তমান সংঘাচার্যদেব। তাই তার সঙ্গ করতে হবে। বেশি বেশি করে আপনারা ঠাকুর বাড়িতে আসুন, তার কথা শুনুন, সেখানে দাঁড়িয়ে থাকুন। প্রার্থনা বা নিবেদন আপনাকে করতে হবে এমনটা নয়, যারা সেখানে নিবেদন করছেন, প্রার্থনা করছেন, তাদেরকে তিনি যা যা বলছেন আপনি আপনার জীবন থেকে উত্তর খুঁজে নেবেন। সেখানে আমি দাঁড়িয়ে আমার অনেক জীবনের অনেক প্রশ্নের উত্তর আমি পেয়েছি, আমাকে নিবেদন করতে হয়নি, আমার নিজের জীবন দিয়ে বুঝেছি। যাই হোক, আর দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ আমি বললাম। আরো এখানে উপস্থিত অনেক গুরু ভাই আছেন, তাদের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন।